আলু বসানো এখন জোর কদমে চলছে। এখনো আমাদের এই দক্ষিণবঙ্গের এখন অনেক আলু পোতা এখনো বাকি আছে। আমাদের গ্রামটির নাম বড় সরষা, এটি হুগলি জেলার মধ্যে পড়ে। এখানে প্রায় 80% জমিতে আলু লাগানো হয়ে গেছে, আর কিছু জমি বাকি আছে। এই সাইডে প্রায় অনেক জমি এখনও পর্যন্ত আলু বসাতে বাকি আছে। অন্যান্য বারের তুলনায় এবারে আলু চাষের একটু ঢিমে তালে এগোচ্ছে এবং অনেক জমি এবারে পড়ে আছে, আলু চাষ হয়নি। বিগত কয়েক বছরে আলু চাষিরা কোনো লাভই পায়নি, বিশেষ করে এই বছরে চাষিরা সেরকম লাভ করতে পারেনি। তাই মানুষ আস্তে আস্তে আলু চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আর ক্রমশ আলুর দাম কমে চলেছে, সঙ্গে বীজের দামও অনেকখানি কমে গেছে। যে বীজের দাম 2000 টাকা 1800 টাকা ছিল, সেটা নেমে এখন 1000 টাকা 900 টাকায় হয়ে গেছে। সারের দাম আগের তুলনায় একটু বেড়েছে। পরশ 10-26-26-এর এখন দাম চলছে 2000 টাকার মধ্যে, আর অন্যদিকে 14-35-14 দাম চলছে 1850-এর আশেপাশে। গত 2 সপ্তাহ ধরে প্রায় আলু বীজের দাম কমেই চলেছে। দূরে একজন চাষিকে দেখা যাচ্ছে, সে আলু গাছ কোথায় ব্যস্ত রয়েছে। তার সাথে একটু কথা বলে দেখা যাক যে এখানে কেমন আলু চাষ চলছে, বা কেমন আলু তার আগে ফলন হয়েছে, বা আলু চাষের নামে খুঁটিনাটি। বলছি, আপনি এবারে কবে চাষ করছেন? 10 বিঘে। 10 বিঘে চাষ করছেন? তা সার কি দিয়েছেন? 10-26-26। 10-26 বিঘা প্রতি কটা দিচ্ছেন? 3টে। ওর সাথে ইউরিয়া বা পটাশ কিছু দিচ্ছেন? হ্যাঁ। কি দিচ্ছেন? বিঘায় 20 কিলো ইউরিয়া, 20 কিলো পটাশ। আর বীজ কিসের বীজ এনেছেন? আমি নিয়ে এসেছি জিএসের বীজ। কত করে পড়েছে? 2200 টাকা। এখন দাম তো কমে গেছে, এখন 1200 টাকা 1300 টাকার মধ্যে বীজ পাওয়া যাচ্ছে। এখন 1000 টাকা। তো এটা মোটামুটি কত জমি মনে হয় 12 টাকাটা হবে নাকি? কটা ফলন আশা করছেন? কটা হবে? 40টা। আগেরবার কিরকম হয়েছিল প্রতিবারে? আগের বারে 7টা হয়েছিল। 7টা হয়েছিল 12 টাকাটায়? হ্যাঁ। এবারে ফলন মানে লেটের জন্য এটা আশা করছেন নাকি? হ্যাঁ হ্যাঁ। এই কৃষকটি প্রায় 10 বিঘে চাষ করছেন এবং বেশিরভাগ জমি ঠিকে নিয়ে চাষ করছেন। খুব সুন্দরভাবে আলুর জমিতে আলু বসাচ্ছেন এবং খুবই পরিশ্রমী বোঝাই যাচ্ছে। এবং কিছু কিছু এই পরিশ্রমী কৃষকের জমিতে আলুর ফলন ভালোই হয়। তারা বিঘা প্রতি প্রায় 80টা বা 100টা আলুও ফলিয়ে ফেলছেন, এর আগের পরে যেটা দেখা গেছে। আলু সংক্রান্ত বা অন্যান্য কোনো ব্যবসায়িক সংক্রান্ত যাবতীয় তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।